প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 392 পাতার এই 11 দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের একটি 5 সেমি, 6 সেমি ও 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তারপর এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই ত্রিভুজের পরিমাপ তিনটি নেই। ঠিক আছে, দেখো, প্রথম হচ্ছে 5 সেমি। এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই 5-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 6 সেমি। একইভাবে শূন্যের বড় দাগ এখান থেকে স্টার্ট, এই 6-এর বড় দাগ পর্যন্ত 2 বিন্দু যুক্ত। তৃতীয় পরিমাপটি দেওয়া রয়েছে 7 সেমি। একইভাবে এটি হচ্ছে 5 সেমি, এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 7 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে প্রথমে 5, 6 ও 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো, আমরা প্রথমে এই খাতার পেজের মাঝে এখানে একটি প্রথমে রশ্মি নেব। তো রশ্মিটি আমরা এই 7 সেমির থেকে বড় নেই। ঠিক আছে, দেখো, এই আমরা প্রায় 13 সেমির মতো নিলাম। এখানে বিন্দু, নাম দেই বি, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা প্রথমে পেন্সিল কম্পাস দ্বারা 7 সেমির পরিমাপটি নেই। এই যে এভাবে নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 6 সেমির পরিমাপটি নেই। এই যে এভাবে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেই। ঠিক আছে, এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা 5 সেমির পরিমাপটি নেই। এই যে এভাবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে নাম দেই এ, বি, এখানে নাম দেই সি। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই সি আর এ যুক্ত করে দেই। ঠিক আছে, একইভাবে এই এ আর বি যুক্ত করে দেই। এটি হচ্ছে 7 সেমি, এটি 6 সেমি, এটি 5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের এ বি আর বি সি এই দুটি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, দেখো, আমরা প্রথমে এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি। তার জন্য পেন্সিল কম্পাসে কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, আইডিয়া করে। ঠিক আছে, এই যে আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি নিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে একটি বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানে একটি বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে আমরা বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই বিন্দুর নাম দেই আমরা পি আর এই বিন্দুর নাম দেই কিউ। একইভাবে আমরা এই এ বি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য এই এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে বাঁ দিকে বৃত্তচাপ, ডান দিকে বৃত্তচাপ। এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে হবে। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এদিকে এই দুটি বৃত্তচাপ স্পর্শ করলো না, তো আমরা আরেকবার এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপটি একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দেই আর, এই বিন্দুর নাম দেই এস। একইভাবে আমরা স্কেল দ্বারা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এটি হচ্ছে বিসি বাহুর সমদ্বিখণ্ডক
আর এটি হচ্ছে এ বি বাহুর সমদ্বিখণ্ডক। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, এই যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেব ও। এখন আমরা এই ও আর বি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই এখন আমরা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? দেখো এই যে এভাবে নিয়ে পেন্সিল কম্পাসে কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে? আমরা পেন্সিল কম্পাসে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি, নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি বিষমবাহু ত্রিভুজটির পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে? এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে, ঠিক আছে? দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ ও বি সমান, আমরা ও বির দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব 3.5 সেমি, ঠিক আছে? 3.5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।